হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা করতে চলেছি অনলি সেলুন চ্যালেঞ্জ। মানে সেলুনে যে লুটগুলো পাবো সেগুলো দিয়ে আমাদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ম্যাচের শুরুতেই আমরা নেমে গেছি সেলুনে এবং এর আশেপাশ থেকে প্রথমে আমি লুটগুলো নিয়ে নেব। এখানে বাহিরের দিকে আমরা পেয়ে গেছি M41। আর চলো দেখি আমরা ভেতরে কি পাই। ভেতরে এখানে কিংফিশার রয়েছে। দোতলায় যাওয়া যাক। দোতলায় গিয়ে আমরা এখানে বেশি ভালো কিছু পেলাম না, ম্যাকটেন আছে, নিয়ে নেই। আর এখানে কিংফিশার আছে। তো আমরা এখানে এনিমির জন্য অপেক্ষা করতে থাকি। এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করলাম, বাট কিছু পেলাম না। অন্যদিকে বাইরে গুলির শব্দ হচ্ছে। তো চলো দেখি থার্ড পার্টি করতে হবে কিনা। তাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছি আর দিক দিয়ে সে গুলালো মেরে দিল। চলো আবার আগের জায়গায় ফিরে যাই। এদিক দিয়ে আবার আমি দেখছি, বাট তাকে দেখা যাচ্ছে না। এখানে আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি কিন্তু কোনো এনিমির দেখাই পাই না। এদিকে অন্যদিকে বিমা শক্তি থেকে আরেকটা প্লেয়ার আমাকে হিট লিস্ট মেরে দেয়। তো তাকেই খোঁজার জন্য জানালার এখান দিয়ে আমি দাঁড়িয়ে থাকি, বাট তাকে দেখা যাচ্ছে না এদিক দিয়ে। অন্যদিকে বাহির দিয়ে ফায়ারের আওয়াজ হচ্ছে। তো চলো দেখি এখান দিয়ে থার্ড পার্টি করা যায় কিনা। তো এখানে আমি স্কোপ করে প্রথমটা লাগলো না। তো চলো দেখি আর একটু ট্রাই করে দেখি। আর তো ফায়ার শোনা যাচ্ছে না, দেখা যাক। এদিক দিয়ে আমি তাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিই, বাট সে গুলাল মেরে দিয়েছে। আমি এখানে একটা ড্রোন ছাড়ি যাতে দেখতে পাই। ওদিক দিয়ে হিটলিস্টের প্লেয়ারটাও আমার দিকে এগিয়ে আসছে। আপাতত আর এখান দিয়ে কিছু দেখা যাচ্ছে না। তো অন্য দিক দিয়ে আমরা এখানে আবার আগের জায়গার মতো বসে পড়ি, এটাই ভালো হবে। তো এখানে আমি আবার এনিমির জন্য অপেক্ষা করতে থাকি। অন্যদিকে ছাদে আরেক পাবলিক ল্যান্ড করলো। তো জানালার বাইরে দিয়েও হিটলিস্টটাকে দেখা যাচ্ছে না, সময় যাচ্ছে। হিটলিস্টের প্লেয়ারটা আমার দিকে এগিয়ে আসছে। তো এখানে আবার একটা ফ্রি কিল পেয়ে যাই। কিলটা করে নিই। তার এখানে কিছুই পাওয়া যায় না, এটাই মনে হয় ছাদের পাবলিকটা। অন্যদিকে হিটলিস্টের প্লেয়ারটাও সুযোগ খুঁজছে আমাকে মারার জন্য। তো এখানেই তার জন্য অপেক্ষা করতে থাকি। এখান দিয়েও তাকে দেখা যাচ্ছে না। প্রথমে একটা ফায়ার দিয়ে দিই, একটা কিলও পেয়ে যাই, কিন্তু এটা হিটলিস্টের প্লেয়ারটা না। এইভাবেই দুইটা কিল পেয়ে যাই, কিন্তু আর তো কেউ আসছে না। ভেবেছিলাম অনেকগুলো কিলই পাবো। হিটলিস্টের প্লেয়ারটাকে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে না, অনেকক্ষণই খোঁজাখুঁজি করলাম। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি, দেখি কি হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো এবং এর থেকে বেটার কোয়ালিটির ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। এদিকে হিটলিস্টের প্লেয়ারটার জন্য আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন আর সামনেও আসছে না। তো এখানে আমরা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকি, কিন্তু কেন জানি কোনো এনিমি আর এখানে আসছে না। ওইদিকে হিটলিস্টের প্লেয়ারটা এখন আবার একটু এগিয়ে এলো মনে হলো, কিন্তু এদিকে আবার এনিমি ফায়ার দিচ্ছে। দেখি থার্ড পার্টি করতে পারি কিনা। এদিক দিয়ে আমি আবার ড্যামেজ খেয়ে যাই। তো এখানে আমি দ্রুত একটি মেড কিট মেরে নিই। আমি একটা কাজ করি, আবার আগের জায়গায় গিয়ে বসে পড়ি, দেখি কি হয়। ওদের তো ভেতরে আসার কথা। এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে দেখতে পাই না। অন্যদিকে হঠাৎ করে একটি প্লেয়ার জানালা দিয়ে গ্রেনেড মেরে দেয়। ভাগ্যি সেটা এখানে পড়েনি, সিঁড়ি নিচে পড়ে যায়। আবার আমি অপেক্ষা করি, কারণ সে তো উপরে আসবেই। আবার নিচ দিয়ে আরেকটা গ্রেনেড মেরে দিল। এখানে গুলাল মারি, হঠাৎ করে দেখি সে উপরে এসে পড়েছে এবং আরেকটা কিলও পেয়ে যাই। এখান থেকে আমি দেখি ভালোই লুট আছে, তো সেখান থেকে আমি লুটগুলো নিয়ে নিই এমন সহ। এখানে তার লুট বক্স থেকে লুটগুলো নেওয়ার পরে আমি আবার আগের জায়গায় ফিরে যাই এবং সেখানে আবার ক্যাম্পিং করতে থাকি। অন্য দিক দিয়ে দেখতে পাই ছাদ থেকে আরেকটা এনিমি ল্যান্ড করলো। আমি এখানে আবার চুপ করে বসে থাকি এবং আমার হেলথ এখানে লো হয়ে আছে, সে উপরে আসবে তার অপেক্ষায় আমরা এখানে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, এদিক ওদিক ঘোরাফেরা করি, বাট সে তো আর আসছে না।
দেখি কি হয়। এখানে আমি চুপ করে বসে থাকি, কিন্তু অস্কার দিয়ে সে হঠাৎ আমার দিকে রাশ দিয়ে দেয় এবং আমি আমার অস্কারটি ইউজ করি এবং তাকে ড্যামেজ দিতে পারলাম না। কিন্তু এখানে সে আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এখানে দেখছি সে আমার দিকে রাশ টাশ কিছুই দিচ্ছে না। রাশের কথা বলতে না বলতে সেই দিকে আমাকে রাশ দিয়ে মেরেও ফেলে এবং রিভাইভ পেয়ে আমি আবার সেলুনে ল্যান্ড করতে থাকি। এখানে সেলুনে ল্যান্ড করেই আমি আবার ভেতরে চলে যাই আমার লুট নেওয়ার উদ্দেশ্যে এবং সেখান থেকে আমি দোতলায় গিয়ে দেখি আস্তে আস্তে আমি এখানে গিয়ে দেখি সে আমার লুট শুরু করছে, সে আমাকে খেয়াল করেনি। এই সুযোগে সদ্ব্যবহার করে আমি তাকে মেরে দিই এবং আমার লুটগুলো নিয়ে আমি সেখান থেকে ভাগার চেষ্টা করব, কারণ জুন অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তো দেখি কি কি লুট এখানে আছে। তো এখানে MP5 লেভেল 2 SMG অ্যামো এবং সব কিছু নিয়ে আমি এখান থেকে সেফ জোনের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকি, কেননা জোন অনেকটাই ছোট হয়ে গেছে এবং যেতে পারবো কিনা তাও শিওর না। জোন পিক ছেড়েও চলে গিয়েছে। তো চেষ্টা করতে অনেক দিকে দেখি গাড়ি দিয়ে এক চান্দা আমার দিকে রাশ দিয়ে দেয়। আমি তার দিকে খেয়াল না করে আমি দ্রুত আবার সেফ জোনের দিকে যেতে থাকি। হঠাৎ করে দেখি আরেকটাই সেফ জোনের দিকে যাচ্ছিল। চান্সের উপরে আমি তাকে মেরে দিই এবং সেখানে থেকে আমি মেড কিট নিতে থাকি। জোন এখন ভালোই ড্যামেজ দিচ্ছে এবং আমাকে সেফ জোনের দিকে যেতে হলে দ্রুত দৌড় লাগাতে হবে। এখন যদি কিলের আশা করি তাহলে আর মনে হয় না সেফ জোনের দিকে যেতে পারবো। তো এখান থেকে আমি যেতেই থাকি ইনহেলার সব কিছু খেয়ে। সামনে মনে হয় ফাইট হচ্ছে, গুলাল টুলাল দেখা যাচ্ছে না, এখানে কেউই নেই। অন্যদিকে ওদিকে ফায়ারও চলছে। আমি ওইদিকে কান না দিয়ে অন্য দিক দিয়ে দ্রুত সেফ জোনের দিকে যেতে থাকি। মাঝখান দিয়ে একটা কিল পেয়ে যাই, সে রিভাইভ পয়েন্ট নিচ্ছিল। এখানে আমার যেতে যেতে সবগুলো ইনহেলার শেষ হয়ে যায়, আর মাত্র 2টা, আর লাস্ট একটা ইনহেলার ছিল, সেটাও আমি খেয়ে ফেলি এবং এই দিক দিয়ে যেতে থাকি, কেন ওই দিক দিয়ে অনেকগুলো এনিমি আছে। যদি যাই তাহলে বাঁচার কোনো চান্সই নেই। এমনিতে আমার হেলথ অনেক কাটছে জোনে, মনে হয় না আর যেতে পারবো। এখানে কভারে বসে আমি একটি মেড কিট মেরে নিই এবং একটি সুপার মেড কিট নিয়ে নেব। সুপার মেড কিটটা মেরে আরেকটা দৌড় দেবো। এখানে অস্কারটি ইউজ করে দেই যাতে দ্রুত আমরা যেতে পারি এবং এখান থেকে টোকেন ছিল, টোকেনটা বাড়ি দিয়ে দিই। দেখুন মনে হয় চলে এসেছি, দেখা যাক। তো জোনে আমার হেলথ প্রচুর পরিমাণে কাটছে। তো লাস্ট একটু আছে, ব্রিজের ওই পাশে জোনটা পড়েছে। তো চলো দেখি যেতে পারি কিনা। প্রচুর এইচপি কাটছে। অন্যদিকে জোনের ভেতর অনেকগুলো প্লেয়ার আছে, এই দিক থেকে আরেকটা কিল পেয়ে যাই। অন্যদিকে গাড়ির একটি প্লেয়ার নেমে আমার দিকে রাশ দিয়ে দেয়, বাট জোনেই আমি মরে যাই, বেচারা কিলটাও পেলো না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।